সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করে ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজারে। গতকালকে আমরা কুয়াকাটা ট্যুর দিয়ে ব্যাক করলাম আর আজকে আবারও ব্যাগপত্র গুছিয়ে নিছি। আমরা দুজন মিলে যাচ্ছি কক্সবাজার, আমি আর আমার হাজবেন্ড। মেইনলি কক্সবাজার ট্রিপটা ছিল আমার জন্য টোটালি সারপ্রাইজ। ব্যাক টু ব্যাক একদম দুইটা ট্রিপ হচ্ছে আমাদের, আর দুইটাই সমুদ্র। আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে সমুদ্র, মানে সমুদ্র আমি এত পরিমাণে পছন্দ করি, এটা তো আমার হাজবেন্ড খুব ভালো করেই জানে। আমি বিয়ের আগে কখনো সমুদ্র দেখিনি, বিয়ের আমাদের প্রায় 1 বছর হতে যাচ্ছে, আর এই ডিসেম্বর মাসটাই হচ্ছে আমাদের অ্যানিভার্সারির মাস। আর এই মাসটা মেবি আমার হাজবেন্ড আমাকে সমুদ্রের মধ্যেই রাখতে চাচ্ছে। তো সন্ধ্যা 7টায় আমাদের বাস। ঘুমিয়ে ঘুমিয়ে আজকে যাব কক্সবাজার। সারা রাত লাগবে, প্রায় 12-13 ঘন্টা জার্নি করতে হবে। আমরা কাউন্টারে আগে আগে পৌঁছে গেছি, প্রায় আধা ঘন্টা আগে। ঘুরে ঘুরে দেখতেছি কি কি নেওয়া যায়, জার্নির সময় বসে বসে খাওয়া যাবে বাসে। সন্ধ্যা 7টায় আমাদের বাস রওনা দিবে, আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের পরের দিন সকাল হয়ে যাবে। চিপস ড্রিঙ্ক সবকিছু নিয়ে নিলাম সাথে করে, আর এসে দেখি বাস অলরেডি কাউন্টারে চলে আসছে। আমাদের লাগেজ পত্র সবকিছু দিয়ে দেওয়া হলো, আর তারপর বিসমিল্লাহ বলে আমিও উঠে পড়লাম বাসে। এইটা হচ্ছে মেইনলি স্লিপার কোচ বাস। লং জার্নিতে আমার এই বাসগুলোতে বেশি কমফোর্টেবল লাগে, ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করা যায়। এই বাসটা যদিও একটু ভিন্ন, নিচে চেয়ার, নিচে মানুষজন বসে যাবে, আর উপরে হচ্ছে স্লিপার, মানে উপরে শুয়ে যাওয়ার জন্য। আমরা বাসে উঠে পড়লাম সেফলি, আর আমার শ্বশুর আব্বু আসছিল আমাদেরকে দিতে। আব্বুকে টাটা বাই বাই দিয়ে দিলাম। এদিকে আমরাও রেডি জার্নি করার জন্য। ওই যে বললাম প্রায় 13 ঘন্টা জার্নি, আর এই বাসে যদিও একটু বেশি সময় লাগতে পারে। 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম সিরাজগঞ্জ। রাত্রেবেলা ডিনার করব আমরা এখান থেকে। সন্ধ্যায় বাসে উঠছিলাম, আর সকালবেলা গিয়ে পৌঁছাবো আমরা কক্সবাজার। রাতের বেলা তো খাওয়া দাওয়া করতে হবে, তো এখান থেকে রাতে ডিনারটা সেরে নিলাম। ভাত, গরুর মাংস, ডাল এগুলোই নিছি। শীতের রাতে গরম গরম ভাত, গরুর মাংস, মজা করে আজকে ডিনারটা করলাম। আর ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলে রাখি, আজকে আমি অনেক সুন্দর একটা হুডি পরছি, একটা স্কার্ফ পরছি। এই ব্ল্যাক কালার সুন্দর হুডিটা আমি নিয়েছি এসবি কালেকশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজের হুডি আমি এর আগেও পরছি, একটা পিঙ্ক কালার নিছিলাম কিউট দেখে। এবার নিছি আমার ফেভারিট কালার ব্ল্যাক। তাদের পেজে কিন্তু শুধু মেয়েদের জন্য না, ছেলেদের জন্য হুডি অ্যাভেলেবেল। এর আগের হুডিটা আমার দারুণ কমফোর্টেবল লাগছে, তাই পরেরটা নেওয়া। তাদের পেজ থেকে চাইলে ছেলেরাও হুডি নিতে পারবে, আবার ম্যাচিং ম্যাচিং হুডি নেওয়ারও অপশন আছে। আর ভিতরে ফেব্রিক্সটা দেখলেই হয়তো বুঝতে পারতেছো, খুবই আরামদায়ক। আর শুধু হুডি না, এসবি কালেকশন থেকে আমি এই স্কার্ফটা নিয়েছি, যেটা একদম মাফলারের মতো কাজ করে, খুবই সফট আর অনেক আরামদায়ক, শীতে একদম বেস্ট। এইটা নিয়ে আমি জার্নি করতেছি আজকে। এসবি কালেকশন পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, তোমরা চাইলে পেজটা ভিজিট করে আসতে পারো। যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ রাত্রেবেলা, আর খাওয়া দাওয়া শেষ করে আবার উঠে পড়লাম বাসে। অলরেডি প্রায় রাত 9টার মতো বাজে। সারা রাত সেই একটা ঘুম দিব, সকালে উঠে দেখবো আমি কক্সবাজার। তো যে ভাবনা সেই কাজ, দিলাম একটা ঘুম। আমার কাছে তো জার্নি মানেই ঘুম, সেজন্য আমার এই ধরনের বাসগুলো বেশি ভালো লাগে, যেখানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারি। ঘুমাতে ঘুমাতে প্রায় সকাল হয়েই আসছে, আর সকালবেলা আমরা চলে আসলাম কুমিল্লা। এখানে স্টপেজ দিছিল, বাট আমি নামিনি। আমি একদম কক্সবাজার গিয়েই নামবো। সকালের ওয়েদারটা দারুণ লাগতেছে, বাসের ওপর থেকে দেখতেছি বাহিরের সুন্দর ওয়েদারটা। আমরা প্রায় সকাল 9টার দিকে এসে পৌঁছালাম কক্সবাজারে। আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাতে পারছি দুজনে। লাগেজ পত্র সবকিছু নিয়ে আগে যাব একটু ব্রেকফাস্ট করতে। সকালে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে আমার। কক্সবাজার আমি কয়েক মাস আগে আসছিলাম, আর এবার আবার আসলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম, বাট এইভাবে দুজন মিলে আসলাম এই ফার্স্ট টাইম কক্সবাজারে। এবার দেখি দুজন মিলে কেমন ঘোরাফেরা করা যায়, মজা কেমন করা যায়। ওই তো ওখানে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রে পরে যাব, আগে একটু খাওয়া দাওয়া করে নেই। সারা রাত যদিও ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করছি, জার্নিটা ফিল হয় নাই তেমন, তবুও আমার সকালে প্রচুর ক্ষুধা লাগছে। একদম প্লেট ভরে বিফ খিচুড়ি নিছি, পেট ভরে এখান থেকে খাওয়া দাওয়া করলাম। আর তারপর এখন যাব সোজা আমরা আমাদের রিসর্টে। কক্সবাজারের মেইন পয়েন্ট থেকে আমার ইনানির দিকটা বেশি পছন্দ, একদম নিরিবিলি, নির্জন, পানিও অনেকটা পরিষ্কার। তো মেরিন ড্রাইভ রোড দিয়ে এখন আমরা যাচ্ছি ইনানির দিকে। এই রাস্তাটার এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র, দুই পাশে দুই রকম ভিউ, খুবই সুন্দর মাশাআল্লাহ। তো দুজন মিলে অটোতে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম ইনানিতে, ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে। এবার আমরা কক্সবাজার এসে এখানেই থাকছি। আমাদের রুম তো আগে থেকে বুক করা ছিল। এই রিসোর্টটা ছবি ভিডিও দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, সেজন্য এখানে থাকার ডিসিশন নিলাম। আর এই রিসোর্টটা ইনানি বিচের একদম পাশে, সেজন্য আমি এইটাই চুজ করলাম। নেক্সট ভিডিওতে এই ফুল রিসোর্টটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপাতত একটু রেস্ট করি। আমরা তাড়াতাড়ি করে রুমে চলে আসছি, তাই ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদেরকে রুমেই দিয়ে গেল। ছোট্ট রুমটা ভীষণ সুন্দর, সাথে একটা বেলকনি। তো কক্সবাজারে কয়েকদিন আমরা থাকবো, ভীষণ এনজয় করব, সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।